একটা মুক্তিযোদ্ধা তার ভালোবাসার মানুষের চিঠি ও ছবি নিয়ে ৫০ বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, এখনো বিয়ে করিনি। শুধুমাত্র তার ওই ভালোবাসার মানুষটাকে কথা দিয়েছিল যে দেশ স্বাধীন করে তোমাকে বিয়ে করব স্বাধীনভাবে। বাদলের আগে প্রথমা থেকেই আসছিল বুক পকেট, একটা মুক্তিযোদ্ধার প্রেমের উপন্যাস। হ্যাঁ, এটাও মানে একটা মুক্তিযোদ্ধা তার ভালোবাসার মানুষের চিঠি ও ছবি নিয়ে ৫০ বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, এখনো বিয়ে করিনি। শুধুমাত্র তার ওই ভালোবাসার মানুষটাকে কথা দিয়েছিল যে দেশ স্বাধীন করে তোমাকে বিয়ে করব স্বাধীনভাবে। কিন্তু দেশ ঠিকই স্বাধীন করছে, কিন্তু ভালোবাসার মানুষটাকে পায়নি। তাই এই গল্পগুলো যে এই সাহিত্য আকারে ফুটিয়ে তুলছি, মানুষ জানছে তাদের ব্যাপারে, মানে মানুষ যে আগ্রহ করছে, এটাই আমার লেখালেখির মানে টেক ফিকশনের বাইরে যেগুলো একটা। আসলে নিজেকে নাড়া দেয় বা সমাজকে আসলে নাড়া দিতে কাজ করবে সেগুলো নিয়ে লেখেন। সামনের কি বই আসছে? সামনে আসলে আমি কিছু বই করতেছি, ওটা আসবে। যেহেতু বাদলের কারাবাস নিয়ে আমার মানে প্রতিনিয়ত একটা বলতে পারেন যে যুদ্ধ চলছে। এর ভিতরে টুকটাক কাজ করতেছি যে সামনে আমার মানে একটা বই আসবে, যেটা হলো, বইয়ের নামই হলো বস, যেটা হলো বিএফ শাইন কলেজের এক স্যারকে নিয়ে লেখা। তিনি মারা গিয়েছেন, কিন্তু এত স্মৃতি রেখে গেছেন যে তার স্টুডেন্টরা সারা বাংলাদেশে, সারা বিশ্বে, এবং ওই স্যারকে কেউ ভুলতে পারেনি। এবং সে যাদেরকে শিক্ষা দিছে তারা হলো, মানে আমরা কি দেখি, আমি চরের মাস্টার লিখছি, এই যে চরে একটা ছেলে ১ লাখ টাকার চাকরি ছেড়ে চরে চলে গেছে ছেলে মেয়েদের জীবনকে উন্নয়ন করতে, কৃষকদের পাশে দাঁড়াইছে। এইগুলো সব সত্য কাহিনী। এই যে চরকে পরিবর্তন করা, একটা পরিবর্তনের গল্প, যেটা পদ্মায়ও মানুষ দেখছে এবং ফিল করছে যে আসলেই আমার বাংলাদেশ তো এমন যে গরিবরে আরও চুষে খাওয়া, তার যে ন্যায্য, কৃষকের যে ন্যায্য পাওনা সেটা পায় না। এগুলো সব ফুটাই তুলছে বইয়ে, তারপরে নাটক, টেলিফিল্মে। তা আমি ওই যেটা বলছিলাম যে শাইন কলেজের এই টিচারকে নিয়ে লিখতেছি। তাকে সবাই বস বলেই ডাকতো, এই জন্য এই বইয়ের নাম বস। একটা শিক্ষক তার ছাত্রছাত্রীর লাইফে এত ভূমিকা রাখতে পারে, এত স্মৃতি রেখে যাইতে পারে, এটাকেই তুলে ধরছি। আর আমি মনে করি যে শিক্ষকদের নিয়ে বেশি বেশি লেখা উচিত, যারা মানে একটা শিক্ষকের কাছ থেকেই তো একটা তরুণ প্রজন্ম ভালোভাবে বেড়ে ওঠে, একটা পেশাও আবার উঠে আসবে। পেশাও উঠে আসে। তা আমি এর আরেকটা বই লিখতেছি কিশোর গ্যাং নিয়ে। এই যে বিভিন্ন এলাকায় দেখেন যে হলো কিশোর গ্যাং, এই যে মানে বেড়ে গেছে, হাতে চাপাতি রান্দা অস্ত্র নিয়ে হলো ছিনতাই করছে, করতেছে। এই যে মোহাম্মদপুর বলি, মানে বিভিন্ন এলাকায় ছোট বড় কিশোর গ্যাং আছে। তা আমি একটা লিখছি, এই বইয়ের নামটা এখনো ফ্ল্যাশ করব না। তা এটা নিয়েও একটা মেসেজ দিব, সেটা গল্পে গল্পে, যাতে মানুষ নিজ পরিবারের সন্তানকে চোখে চোখে রাখে যে আমার ছেলেটা কি করছে, আমার মেয়েটা কি করছে। হ্যাঁ, এই এই যে মানে সমাজে মানে পরিবর্তনটা নিজ ঘরের থেকে হোক, পরিবর্তনটা নিজ ঘরের থেকে হোক, আমার যারা সন্তানের তাদের মাধ্যমে হোক। তাই এই মেসেজটা আমি পরবর্তী বইয়ে দিতে চাই আর কি। আর এমন সব পরিবর্তনের এজেন্ট হিসেবেই কিন্তু কাজ করছেন সাংবাদিক এবং লেখক হিসেবে এখন অনেক প্রতিষ্ঠিত রাহিতুল ইসলাম। আমরা সবশেষে তার কাছে ছোট্ট দুটো জায়গা জানতে চাইবো এবং তারপরে হয়তো এই গল্প আজকে এখানে ইতি টানবো, পরে হয়তো অনেক কথা হবে। রাহিতুল, আমরা শেষে যেই বিষয়টা জানতে চাই যে এই যে আপনি যেখানেই যান, এখন একটা কথা অলরেডি প্রচলন আছে যে আপনি যাওয়া মানে সেখানে একটা পরিবর্তন আসবে। এই যে যে একটা লাইন আপনার জন্য তৈরি হয়ে গেল, এ নিয়ে যদি একটু ছোট দুটো কথা বলেন। আসলে যেখানে যাই, আসলে ওই মানে মাথায় ওইটাই নিয়ে যায় যে এখানে একটা পরিবর্তন দরকার। এখানে বিদ্যুৎ নাই, এখানে ইন্টারনেট নাই, এখানে স্কুলে
মানে স্কুলে কোনো সমস্যা, এটা পরিবর্তন করা দরকার, হ্যাঁ। তা ওইটা ভেবেই যাই যে হলো এখানে যাচ্ছি যেহেতু এটা নিয়ে কাজ করতে হবে, এখানে একটা পরিবর্তন আনতে হবে। তা ওই পরিবর্তনের কথা মাথায় নিয়েই ওই এলাকায় যাই এবং ওই এলাকায় কাজ করি এবং ওইটাই তুলে ধরি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে হয়তো আপনার নতুন আরো বই নিয়ে আমরা সামনে গল্প করব এবং আপনাকে এবং সবাইকে বলে রাখি যে অবশ্যই আপনারা মগজ ধোলাইয়ের সঙ্গে থাকবেন এবং মগজ ধোলাইয়ের যে পার্টনার অর্থাৎ দ্য বুকস কর্নার, যাদের আয়োজনে আজকে আমরা রাহিতুল ইসলামকে পেলাম, এবং আমরা হয়তো সামনে নতুন নতুন উদ্যোক্তা, নতুন নতুন যারা লেখক এবং যারা সমাজে প্রতিষ্ঠিত উদ্যোক্তা, প্রতিষ্ঠিত লেখক, তাদের নিয়েও গল্প করব। নতুন নতুন এরকম গল্পে অনেক বেশি রোমাঞ্চিত হব। নিজেদের যে জায়গা, সেই জায়গাটা হয়তো অন্য একটা ভিন্ন নতুন জায়গায় নিয়ে যাব, নিজেদের স্বপ্ন বাস্তবে রূপ দিব। থাকবেন মগজ দোলাইয়ের সঙ্গে, থাকবেন অবশ্যই আমাদের দ্য বুকস কর্নারের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।